প্রতিষ্ঠার 10 বছর পেরিয়ে গেলেও সরকারি উন্নয়ন সহায়তা পায়নি পাবনার সুজানগরের ডক্টর জয়নুল আবেদিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে পড়ছে অন্তত 155 জন শিক্ষার্থী, কিন্তু নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, শিক্ষা উপকরণ ও অবকাঠামো। বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয়ে উন্নীত ও এমপিওভুক্ত সহ সরকারি সহায়তার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। পাবনার সুজানগর উপজেলার শ্রীপুর গ্রাম গাজনার বিল সংলগ্ন প্রত্যন্ত এই এলাকায় মেয়েদের শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান ডক্টর জয়নুল আবেদিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। 2016 সালে প্রতিষ্ঠার পর নানা প্রতিকূলতার মধ্যে চলছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে শুধু বেঞ্চ ছাড়া উল্লেখযোগ্য কোনো সরকারি বরাদ্দ মেলেনি। বর্তমানে বিদ্যালয়টিতে পড়াশোনা করছে অন্তত 155 জন শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী মিলিয়ে রয়েছে 13 জন। আমাদের ক্লাসটা অনেক ছোট, বা এক ক্লাসে ক্লাস করতে হয় এবং আমরা ক্লাস 9-এর ছাত্রী, আমাদের তো ডিপার্টমেন্ট আছে, আমরা আলাদা করে কোনো ক্লাস করতে পারি, এরকম আমাদের ক্লাস দরকার। টিনের ঘর কত গরম হয়, এতে ক্লাস করতে অনেক কষ্ট হয়। আবার এমনকি বাথরুমও নাই, ভালো বাথরুম নাই, দুর্গন্ধ আসে। আমাদের খেলার মাঠ নেই, আমরা সাধারণভাবে খেলতে পারি না। আমার এই শিক্ষকরা স্টাফে 13 জন আছে, কিন্তু ওনাদের বেতন দিতে তার এখন খুবই দুষ্কর কষ্টকর হয়ে পড়ছে। প্রতিষ্ঠানটির শিক্ষকদের বেতন ভাতা এবং দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে বহন করছে প্রতিষ্ঠাতা কৃষিবিদ ডক্টর জয়নুল আবেদিন। তবে নানা সীমাবদ্ধতায় এখন এই দায়িত্ব চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এলাকায় মেয়েদের স্কুলমুখী হওয়ার প্রবণতা বেড়েছে, কমেছে ঝরে পড়ার হারও। তাই দ্রুত বিদ্যালয়টিকে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করা ও নতুন একাডেমি ভবন নির্মাণ সহ শিক্ষকদের বেতন ভাতা নিশ্চিত করার দাবি তাদের। স্কুলটা জাতীয়করণ, এমপিভুক্তকরণ করলে এবং স্কুলে একটা ভবন দিলে পরে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান করতে পারবে। 10 গ্রামের মেয়েরা লেখাপড়া করে, কিন্তু এই প্রতিষ্ঠানটি যদি বন্ধ হয়ে যায়, এই 10 গ্রামের শিক্ষা ব্যবস্থা অনেক নেজাহাল অবস্থা হয়ে যাবে। সরকারের কাছে আবেদন, আমাদের প্রতিষ্ঠানটাকে নজর দিয়ে প্রতিষ্ঠান যাতে বন্ধ না হয় সেদিকে নজর দিবেন। একাডেমিক স্বীকৃতি পেতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা। একাডেমিক স্বীকৃতির জন্য কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, হয়তো সেই প্রতিষ্ঠানে কিছু ফিল আপের ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকতে পারে আর কি। তো আমি এই বিষয়টা জানি না, যদি প্রতিবন্ধকতা থাকে আর সেটা যদি আমাদের লেভেলে থাকে, আমরা এটা ওভারকাম করার চেষ্টা করব। প্রত্যন্ত অঞ্চলে কন্যা শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করতে 1 দশক ধরে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।